হ্যালো বন্ধুরা, শুভ সন্ধ্যা সবাইকে। আজকের আরও একটা রান্নার রেসিপি নিয়ে আমি হাজির, প্রিয়াঙ্কা নস্কর। তোমরা দেখতে থাকো আমি আজকের কি রেসিপি বানাই। আজকের কিন্তু রেসিপিটা খুব মজাদার। সেটা কি বলো তো বন্ধুরা? পেটাই পরোটা। একদম দোকানের মতো, বাড়িতে একদম ঘরোয়া পদ্ধতিতে দোকানের মতো একদম পেটাই পরোটা বানিয়ে ফেলবো। সন্ধ্যার মুখে যখন হয় খিদে খিদে ভাব, তখন মনে হয় কি না কি খাই কি খাই, তাই তো বন্ধুরা? তো চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক কীভাবে বানালাম বাড়িতে পেটাই পরোটা একদম দোকানের স্বাদে। তো আমি কিন্তু প্রথমে ময়দা নিয়ে নেব। 500 গ্রাম মতো ময়দা নিয়েছি। সঙ্গে আমি কি মেশালাম একটু বলে দিই। আমি একটু পিঙ্ক সল্ট, আর একটু চিনি, আর একটু বেকিং সোডা মানে খাবার সোডাটা ইউজ করেছি, খুব অল্প অল্প পরিমাণে, দেখতে পেয়েছো তোমরা। তো আমি এটা গরম জল দিয়ে কিন্তু হালকা হালকাভাবে মেখে নিয়েছি। মানে একেবারে গরম জলটা ঢালিয়ে নিই, আস্তে আস্তে করে, মানে গরম তো হাতে যেমন সহ্য হবে সেরকমভাবে মেখেছি। তবে অবশ্যই এটা কিন্তু অনেকটা স্টিকি রাখতে হবে বন্ধুরা, একদম শক্ত করলে হবে না। যত স্টিকি হবে, এই দেখতেই পাচ্ছ, যতটা স্টিকি হবে ততটা কিন্তু পরোটা খেতে খুব সফট হবে এবং খুব সুন্দর লাগবে। যেহেতু পেটাই পরোটা, সেহেতু যত সফট হবে তত ভালো। অবশ্য এটা সেটের জন্য আমি কিছুক্ষণ রেখেছিলাম, দেখতেই পেলে। তারপর আবার একটু তেল মিশিয়ে আমি ভালো করে আরও একবার মেখে নিলাম। নিয়ে এবার কিন্তু একটা ভিজে কাপড় ভিজিয়ে এটাকে আরও একটু সেট হওয়ার জন্য সময় দেব। 20 মিনিট করে দিলেও হবে যদি হাতে সময় না থাকে। তো এইরকম হয়ে গিয়েছিল আমার। এবার এবার আমার সেট হওয়ার পর আবার একটু ভালোভাবে মেখে নেব। এটা ভালোভাবে মেখে নেব এই কারণে, তেলটা যেহেতু আমি দিয়েছিলাম সেই জন্য। ভালোভাবে মেখে নেওয়ার পর কিন্তু আমি এবারে টুকরো টুকরো করে কেটে নেব, লেচি বানিয়ে নেব। এটা এতটাই সফট হয়ে যায় বন্ধুরা, এটা কোনো যেভাবে টানবে যেভাবে যা করবে কোনো অসুবিধা হবে না। এটা কিন্তু আমি প্রথম রাউন্ডের মানে পরোটাটা বানাচ্ছি না। এটা তোমরা যদি চাও মানে হাতেও বানিয়ে, মানে হাতেও চেপে চেপে, হাতেও চেপে চেপেও কিন্তু বানিয়ে নিতে পারো। তো আমি এইভাবে মাঝখান থেকে একটু কাটিং করে দিলাম পরোটাটার। তারপরে একটু ময়দা গুঁড়ো ওটাতে ছড়িয়ে দিয়ে ভালো করে চেপে চেপে, তো আমি এইভাবে এটাকে রোলের মতো করে ঘুরিয়ে নেব। রোলের মতো করে ঘুরিয়ে নেওয়ার পর এটাকে আস্তে আস্তে চেপে 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 এরকম করে গোল একটা আকৃতি শেপ দেবো। দিয়ে এটা কিন্তু বাইরে রাখা যাবে না, এটা কিন্তু কাপড়ের মধ্যে, ভিজে কাপড়ের মধ্যে রেখে দিতে হবে যতক্ষণ না অন্যগুলো হয়ে যায়। তো এবার আমি কিন্তু মেন পরোটার শেপ দেবো। কিন্তু একটা সমস্যা হয় বন্ধুরা, এটা ময়দা তো যত টানতে যাই তত এদিক ওদিক হয়ে যায়। তো আমার একটু অসুবিধা হচ্ছিলো এই আর কি, তোমরা বুঝতেই পারছো। তো যখন আমি ফ্রাইং প্যানে দিলাম তখন দেখছি ও অন্যদিকে, আমি গোল করে দিলাম, ও হয়ে গেল লম্বা। তো আমি আবার টেনে টেনে আবার একটু যতটা পেরেছি করে দিয়েছি ঠিক মতো করে। তো এই যে আমার এপিট ওপিট করে এবার ভেজে নেবো, কোনো কিছু না। একটু সাদা তেল কিন্তু এটাতে বেশি লাগবে না, যা আমি মাখার সময় যা দিয়েছি ওটাই অল্প অল্প পরিমাণে। আর ভাজার সময়ও দেখতেই পাচ্ছ বন্ধুরা, একটু ব্রাশ করে দিলে হয়ে যায়। তো আমি একটু ঢেলে ঢেলেই করেছি আর কি। তো এবার এপিট ওপিট করে ভেজে নেবো এবং যতক্ষণ না ব্রাউন, মানে ব্রাউনিশ হয়ে যায় আর কি, ব্রাউন হয়ে গেল। তো প্রচণ্ড গরমভাবে কিন্তু এটাকে পেটাতে হবে। আমার দ্বারা তো সম্ভব নয়, তোমার দাদা একটু পিটিয়ে দিয়েছে। তো আমার কিন্তু পেটাই পরোটা রেডি। তোমাদের কেমন লাগলো এই ভিডিওটা কিন্তু অবশ্যই বলো। আর আমার মেয়ে ভীষণভাবে পছন্দ করেছিল, ও বলল মা খুব সুন্দর হয়েছে। তো আমি কিন্তু পাশে একটু ডিম আলু কষাও বানিয়ে নিয়েছিলাম। তো এটাই ছিল আমাদের সন্ধে। আর বলবো না, করতে করতে আমার রাত হয়ে গিয়েছিল। সন্ধেবেলা খাবো ভেবেছিলাম, কিন্তু রাতের এটাই ডিনার করে নিয়েছি। তো সবাইকে অনেক অনেক ধন্যবাদ।